উঠে বসে দান একটু রেডি হোক দাদা। এই আমাদের আমি আমার মনের কথা মনের সাথে সারেক ভাই, আমি একটা কলেজে চাকরি করি, দেশের একটা আমি মনে করি চোর বাটপার, এই যে ইলেকশন কমিশন চোর, চোর নাও তো তোর ডেস্টিনি আর কি একটা লিগ রে দিয়েছে রিপাবলিকান পার্টি নাই দুইটা লোক ওদের, বুঝছো? এইখানে টোটাল কারাপশন আছে এবং এদের বিরুদ্ধে ইনকোয়ারি হওয়া উচিত। সেক্রেটারিয়েট পুরা খারাপ, এই সচিবালয় একদম খারাপ। এদের দ্বারা কিচ্ছু হবে না, এই দেশে তারা কোনোদিন ইলেকশন করাতে পারবে না, সুষ্ঠু ইলেকশন করাতে পারবে না। আমি মনে করি তুমি একটা অ্যাসেট, আমি আবার আসবো হয়তো কাল দুপুরে, আমি চাই তুমি তুমি তোমার ক্ষতি না হয়, তোমার 5-6 কেজি কমে গেছে, লাইভের উপর রিস্ক না হয়, খবর আছে, ঠিক আছে? আর অনেক করেছো তুমি, তো নিজের জন্য করছো না, দেশের জন্য বসেছো। আমি মনে করি যে আমাদের উচিত হবে তোমার এই অনুষ্ঠানটা ভাঙিয়ে যেন তোমার ক্ষতি না হয়। এবং আমি আশ্বাস দিচ্ছি আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে এদের বিরুদ্ধে অ্যান্টি কারাপশন কমিশনে দরখাস্ত দেবো ইনকোয়ারি করার জন্য, কার কত অ্যাসেট আছে, কার কি আছে, ডেস্টিনিকে কিভাবে। এই জিনিসগুলি আমরা করবো ইনশাল্লাহ, আইনের মাধ্যমে করবো। আর এদের বাপ দাদা হিসাব দিয়ে যাবে, ঠিক আছে? তুমি নিজেকে আর কষ্ট দিও না, যাদের উপরে করছো। আমি তোমাকে আবার বলি, তোমার এই অনুষ্ঠানটা বন্ধ করে তুমি অনেক, তুমি তো জানো না তোমার ভিতরে কি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, প্লিজ এখন না, তুমি যদি রাজি হও তাহলে আমরা এসে, তোমার কর্নেল সাহেব আমরা সবাই এসে তোমাকে কালকে এখান থেকে নিয়ে যাই, একটা হসপিটালে যাও, চেক আপ করাই তোমার কি অবস্থায় আছো। হইতে হবে বেঁচে থাকলে অনেক কিছু হবে, আমরা আইনগতভাবে আমরা আইনি ইয়ে করে লড়াই, অনেক সময় লাগে, কোনো লাগুক সেটা লাগুক, কিন্তু হবে। মনে আছে 2 বছর লাগছিল, হবে, তুমি চিন্তা করো না, সেটা ইলেকশনের আগে হবে না, ইলেকশনই হবে না, তুমি আসলে there is no election, ইলেকশন হবেই না, তোমারটা ইনশাআল্লাহ ইলেকশনের আগে হবে, তখন তুমি চিন্তা করো। ইমার্জেন্সি বোর্ড বসে কি? হ্যাঁ, কোন ইমার্জেন্সি বোর্ড বসে? বোর্ড আছে না, বোর্ড তো ওইভাবে না, ওইটা আমরা চেষ্টা করবো, দরকার হলে বলবো যেটাকে ইমার্জেন্সি করে তোমার কথা বলবো। ওরা দেখছে না, ওরা তো দেখছে, চ্যানেলও দেখে, সবই তো দেখে, ওরাও দেখছে, বলবো, চেষ্টা করবো, কিন্তু তোমার ক্ষতি যেন না হয় এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে আমি মনে করি দেশ আর রাষ্ট্র তুমি এসে আসে, এই চোরদের জন্য তুমি এখানে কেন, এই সব খারাপ, টোটালি খারাপ। আমরা অ্যান্টি কারাপশনে যাব, ওদের বিরুদ্ধে দরখাস্ত দেবো, আমরা কোর্টে যাব, নিবন্ধন রেজিস্টার করে। আমি আছি, আমি তোমাকে ফোনও করেছিলাম। আপনার পরিচয়টা আমি বলি, হলো মহসিন রশিদ স্যার, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আর দায়িত্ব দিয়েছেন মহসিন ভাই, আমাদের সঙ্গে ছিল রাজনীতিতে, তার বাবা, এবং মুসলিম লীগের সভাপতি, মুসলিম লীগের সভাপতি। আচ্ছা, সিদ্ধান্ত নাও, ঠিক আছে? ওকে, আমি আসবো, কিছু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে আসবো, তোমার ইলেকট্রোলাইট হয়ে গেলে, ইমব্যালেন্স হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? কালকে আসবো, তোমাকে ফোন করবো আমি। হ্যাঁ, ফোন কার কাছে? আমার কাছে থাকে না, বেশি করতে পারছি।
আচ্ছা তারেক ভাই,